কথায় আছে না যে কাছের মানুষ হজ পায় না, কথাটা একেবারে মিলে গেল। কারণ আজকে আমাদের একটা বার্থডে পার্টি ইনভাইটেশন ছিল, আর এই বাসা থেকে আমাদের বাসা মাত্র 2 মিনিটস ওয়াক আর আমরাই ছিলাম সবচেয়ে দেরিতে আসা গেস্ট। যাই হোক, আসার পর খাবারের সময় হয়ে এসেছে, সবাই খাবার নিচ্ছি। এখানে খাবারের অনেক ভ্যারিয়েশন ছিল, যেমন চিকেন, ল্যাম্ব, তারপরে বিরিয়ানি, বিফ, সব কিছুই ছিল। আর এত খাবার দেখে আমার পেট ভরে গেছে। যাই হোক, প্লেটে সব কিছু একটু একটু করে নিলাম, নেওয়ার পর খেলাম। অনেক মজা ছিল খাবারগুলো। আর এখানে এসে দেখি কে যেন পিচ্চির 3 ইয়ার্স লেখা বেলুনটা উড়িয়ে দিয়েছে। আমার অনেক হাসি পাচ্ছিল, কারণ অনেকক্ষণ ধরে দেখছিলাম অন্যান্য পিচ্চিরা এই বেলুনটা নিয়ে খেলা করছিল। আর আমার টুনটুনি তো ঘুমে অস্থির হয়ে গেছে, কিন্তু ঘুমাইতে পারতেছে না, কারণ ও কোনো শব্দের মধ্যে ঘুমাইতে পারে না। তো আমরা ভাবছিলাম কেক কাটা হয়ে গেলে বাসায় চলে যাব। ফাইনালি কেক কাটার সময় চলে এসেছে। আর এইদিকে কেকটা অনেক সুন্দর ছিল, ইয়েলো কালার। এই তো আসমিন বেবি, ওকে অনেক সুন্দর দেখাচ্ছিল। ওকে দেখছিলাম আর ভাবছিলাম যে একদিন আমার এই টুনটুনিটাও ঠিক এরকম বড় হয়ে যাবে। তো আমাদের প্ল্যান আছে, যখন আমার বেবিটা বুঝতে শিখবে বার্থডে কি, তখন আমরা বড় করে একটা বার্থডে অনুষ্ঠান করব। আর আপাতত কোনো অনুষ্ঠান করার ইচ্ছা নাই। আর এই তো এইদিকে সব পিচ্চিরা একত্র হয়ে গেছে কেক কাটার জন্য। আর আমি ব্যাগ গুছিয়ে নিলাম তাড়াতাড়ি করে বাসায় যাওয়ার জন্য, কারণ আমার পিচ্চিটা ঘুমে ও বিভোর হয়ে গেছে, বাট চিল্লাপাল্লাতে ঘুমাইতে পারছে না। তো যাই হোক, অবশেষে কেক কাটা শেষ হয়ে গেল আর আমরাও তাড়াতাড়ি বাসায় চলে আসলাম।